খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রভিসির অপসারণ এবং নতুন নিয়োগ সহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল। সকালে দুটি বাসে করে ৮০ জন শিক্ষার্থী ঢাকার পথে রওনা হন বলে জানা গেছে। যাত্রা শুরুর আগে সেখানে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিরাপদ জায়গায় চলে আসব, তবে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণা দেন তারা। শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন তারা। এ সময় তিনি পরিবার সহ ক্যাম্পাসের বাইরে ছিলেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না, তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব, যে আমরা যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসবো না। কুয়েট ক্যাম্পাসে আছেন খুলনায় আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন কর্মসূচির কি খবর আপনার কাছে রয়েছে, আর শিক্ষার্থীরা কি বলছেন? আপনি একটু আগে খবর যেমনটি বলছিলেন, মূলত 18 ফেব্রুয়ারি ওই সংঘর্ষের পর হচ্ছে এখানে ক্লাস সবই বন্ধ রয়েছে এবং 19 ওই ফেব্রুয়ারি ওই প্রশাসনিক পক্ষ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম ওই বন্ধ ঘোষণা করা হয় এবং একই দিনে ছাত্ররা প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে তারা ক্যাম্পাসে অবস্থান করছিল। আজ সকাল 7টায় তারা প্রেস ব্রিফিং করে বলছে আজকের থেকে কুয়েট ফুললি শাটডাউন থাকবে এবং তারা ওই দুটি বাসে করে 80 জনের মতো ঢাকা রওনা হয়েছেন। তারা যমুনার সামনে যে প্রধান উপদেষ্টাকে যে স্মারকলিপি দিয়েছেন সেটা তারা ব্যাখ্যা করবেন এবং তারা ওইটা ওই সন্তোষজনক না হওয়া পর্যন্ত তারা এখানে কুয়েট ক্যাম্পাসে ফিরে আসেন না। একটা কথা বলে দেখি, আপনার যেহেতু মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু কুয়েট ক্যাম্পাস আগের থেকেই এদের শিক্ষা প্রতিষ্ঠান রোজার কারণে 1 মাস ফেলে বন্ধ থাকবে, যে কারণে কিন্তু ওই 19 ফেব্রুয়ারি পর আস্তে আজকে সামান্য কিছু শিক্ষার্থীরা ছিল, আর তবে সেই শিক্ষার্থীর বড় অংশ আগের থেকেই ওই যে ক্যাম্পাস ত্যাগ করে অন্যত্র চলে গেছে, তাদের বাসভবনে চলে গেছে। আর ক্যাম্পাসের বাইরে যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু ওই যে নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে চলে গেছে। আর আপনি জানেন তো, গতকালকে বিএনপির পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে তাদের বিএনপি নেতা 4 জনকে পুলিশ এই কুয়েটের মামলায় আটক করেছে এবং তারা বলেছিল বিএনপির পক্ষ থেকে একটি গুপ্ত ছাত্র সংগঠনের ইন্ধনে কুয়েটে এই সমস্ত সংঘর্ষের ওই কর্মকাণ্ড হয়েছে এবং তারাও তাদের ওই যে বিএনপি যে 4 জন ক্যারেক্টকে উদ্দেশ্যমূলক ভাবে বলেছেন। তো সব মিলে এখন কুয়েটের পরিস্থিতি একদম শুনশান নিরাপত্তা রয়েছে। ওই উপাচার্য খুলনাতে নাই এবং উপাচার্য কিন্তু সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন তাকে শিক্ষার্থীরা লাঞ্ছিত করেছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ভিসি তিনিও কিন্তু এই লাঞ্ছিত ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে তাকে কোনো লাঞ্ছিত করা হয়নি, তাকে কোনো অসম্মানিত করা হয়নি। সব মিলে একটা জটিল পরিস্থিতি রয়েছে খুলনার এই কুয়েট বিশ্ববিদ্যালয়। জি।